and good morning to all of you from Manali. তোমাদের সকলকে আবার স্বাগত জানাই মাইলস টু বিফোর আই স্লিপে এবং লাদাখ বাইক রাইড সিরিজের লাস্ট এপিসোড, দ্যাট ইজ মানালি টু চণ্ডীগড়। মানালির প্রাইম লোকেশন অবস্থিত চিকাগো স্টেটস হোটেল থেকে সকাল সকাল ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়লাম চণ্ডীগড়ের উদ্দেশ্যে। মানালি থেকে চণ্ডীগড়ের ডিস্টেন্স হচ্ছে 270 কিলোমিটার মতো এবং গুগল ম্যাপ অনুযায়ী সময় লাগার কথা 6 ঘন্টার মতো। এর মতো আমি সকাল 10টার মধ্যে বেরিয়ে পড়েছিলাম হোটেল থেকে, বাট গুগল ম্যাপ অনুযায়ী মানালি টু চণ্ডীগড়ের যে শর্টেস্ট রাস্তাটা ছিল সেই রাস্তায় যাওয়ার সময় দেখতে পাই যে সেখানে ব্যারিকেড করা আছে। রিসেন্টলি মানালিতে যে ভয়াবহ ফ্লাড হয়েছিল তার ফলে যে রাস্তার যে ব্যাপক ক্ষতি হয়েছে, তো সেই রাস্তার কাজ চলছিল এবং সেই জন্য সকাল 10টা থেকে দুপুর 2টা অব্দি ওই রোডটা ব্লক ছিল। কোনো গাড়ি এই দিক থেকে চণ্ডীগড়ের দিকে যাচ্ছিল না, ওই দিক থেকে এদিকে আসছিল না, এবং সেই জন্য আমাকে অন্য একটা রাস্তা নিতে হয়, লঙ্গার রোড, যেটা কুল্লু হয়ে যায় চণ্ডীগড়। এই জন্য আমার প্রায় 1.5 ঘন্টা নষ্ট হয়। তো 1.5 ঘন্টা পর আবার আমি আমার হোটেলের পাশ দিয়েই বেরিয়ে কোনো রাস্তা দিয়ে যাই। তো বেসিক্যালি আমি 11:30টার সময় বেরোলাম মানালি থেকে চণ্ডীগড়ের উদ্দেশ্যে। যদিও আমার ট্রেনের টিকিট ছিল কালকের এবং মানালিতে এই হোটেলে আমার 2 দিনের বুকিং করা ছিল, তাও আমি রিস্ক না নিয়ে কালকেই বেরিয়ে পড়লাম। কারণ কালকে লাস্ট ডে, বাই চান্স যাত্রাপথে যদি কিছু হয়, গাড়ির প্রবলেম বা আমার কোনো শারীরিক অসুস্থতা হয়, তাহলে ট্রেন মিস করে গেলে খুব প্রবলেম। What do you expect me to say? You know that I will always find a way to fuck up everything that we ever made. Some people change and some people don't give it up. এই জায়গাগুলো দেখলে বোঝা যায় কি ধরনের ক্ষতি হয়েছে এবং জলের তোড়ের ফোর্স কিরকম ছিল, যার ফলে এই পিচের এত শক্ত রাস্তাকে খেয়ে চলে গেছে নদী। এবং জিসপা থেকে মানালি আসার পথেও আমি দেখলাম অনেক জায়গাতে এরকম অবস্থা, রাস্তার খুব শোচনীয় হাল। Trust me, believe me, you have to run away.
What you expect me to do? Push you away when we're both feeling blue. No lies can help with what you're going through. Some things can change, but you know it won't. Why do we wait for the worst? Everyone knows that the ending is cursed. This ship is sinking, so just say the words. Some people change, but you know I won't. Maria, I wanna make everything okay. Don't trust me, forgive me, you have to find a way. Maria, I wanna make everything okay. Don't trust me, believe me, you have to run away. I let myself go. It's never better when mistakes are made again. You know we're not the same. Hurting will break the chains. It's never better when mistakes are made again. There's poisons in my veins. Liars are all the same. It's never better when mistakes are made again. You know we're not the same. Hurting will break the chains. It's never better when mistakes are made again. There's poisons in my veins. Liars are all the same.
মানালি থেকে চণ্ডীগড় যাওয়ার পথে প্রায় অনেকগুলি টানেল পড়ে, যেগুলো পাহাড় কেটে খুব সুন্দর করে বানানো হয়েছে আমাদের যাত্রাপথকে কম করার জন্য এবং সময় বাঁচানোর জন্য। বাট মান্ডির কাছে রাস্তার অবস্থা খুবই খারাপ, প্রচণ্ড খারাপ। পুরো গাড়ি আবার জ্যাকেট ধুলোয় ধুলোময় হয়ে গেছিল। বাট ওই স্ট্রেসটা বাদ দিলে ওভারঅল রাস্তা মানালি টু চণ্ডীগড় ভালোই কন্ডিশন আছে। গতকাল রাতেই ট্রিবো থেকে চণ্ডীগড় স্টেশনের কাছে একটা হোটেলে বুকিং করে রেখেছিলাম। তাড়াতাড়ি হোটেলে পৌঁছে একটু ফ্রেশ হয়ে সন্ধ্যে 8:30 নাগাদ আমি গেলাম চণ্ডীগড় স্টেশনে কথা বলতে, কারণ আমার গাড়িটা পার্সেল করার ছিল চণ্ডীগড় থেকে দুর্গাপুর। আসার সময় যদিও আমি দুর্গাপুর থেকে জম্মু পার্সেল করেছিলাম, আমার নিয়মকানুন জানা ছিল, তাও আমি ভাবলাম সরকারি জায়গা তো যদি এদের কোনো আলাদা কোনো নিয়মকানুন থাকে তাই একটু খোঁজ নিয়ে এবং সম্ভব হলে আজকেই গাড়িটা ডিপোজিট করে দেওয়া। পার্সেল কাউন্টারে যেই মহিলা বসেছিলেন তিনি বললেন আমাকে 10টার সময় আসতে এবং সার্টেন ডকুমেন্ট যেগুলো আমার কাছে অলরেডি ছিল, গাড়ির পেপার, টিকিটের কপি, ইন্স্যুরেন্সের কপি এবং গাড়ি নিয়ে আসতে পার্সেল হয়ে যাবে। তারপরে চণ্ডীগড় স্টেশন রোডে হাঁটতে হাঁটতে আমি এই বাঙালি ধাবা বা হোটেলটার খোঁজ পেলাম, সেখানে তৃপ্তি করে বাঙালি খাবার খেলাম। তোমরা কেউ চণ্ডীগড় স্টেশন থেকে ট্রেন ধরলে এখানে অবশ্যই খাবার ট্রাই করতে পারো। আর 10টা নাগাদ আমি গাড়ি এবং গাড়ির সমস্ত পেপার নিয়ে চণ্ডীগড় স্টেশন চলে গেলাম। পার্সেল কাউন্টারে গিয়ে দেখি কাউন্টার ফাঁকা। সেই ভদ্রমহিলা যিনি 1:30টার সময় আমাকে বলেছেন 10টার সময় আসতে, তিনি বেরিয়ে যাচ্ছেন, মানে তার শিফট শেষ হচ্ছে। তো এটা বোঝা গেল যে উনি চাইছিলেন না আমার কাজটাও করতে, দিনের শেষে আর একটা কাজের এক্সট্রা কাজের বার্ডেন নিতে। আফটার অল বেতন তো উনি একই পাবেন। এবং তারপর যেই ভদ্রলোক কাউন্টারে এলেন বা ছিলেন তার কাছ থেকেও আমি বলতে গেলে কোনো সহযোগিতাই পেলাম না। স্টেশনে যে কুলিরা বা পোর্টাররা গাড়ি প্যাক করে তাদের কোনো কন্ট্যাক্ট নাম্বার বা তাদের সোর্স দেওয়া, তিনি কিছুতেই সহযোগিতা করলেন না। অথচ কিছুক্ষণ পরে দেখলাম তিনি তাদের সাথে বসেই কাউন্টারে গল্প করছেন, সিগারেট খাচ্ছেন। তো কিছু করার নেই, ইন্ডিয়ান রেলওয়ের মনোপলি। খুবই ভয়াবহ অভিজ্ঞতা হলো আমার এখানে গাড়ি পার্সেল করা থেকে। ফাইনালি রাত 2টোর সময় সমস্ত প্রসিডিওর কমপ্লিট করে আমি হোটেলের দিকে গেলাম এবং ভাগ্যিস আমি আজকেই কাজটা সারতে এসেছিলাম, পরের দিনের জন্য রাখলে হয়তো আমি ট্রেনটাই মিস করে যেতাম। আশা করি লাদাখ বাইক রাইডের সমস্ত সিরিজগুলো তোমরা সবাই এনজয় করেছো। And last but not the least, don't forget to like, share and subscribe the channel.